সবাই একটু দাঁড়ান, আপনাদের সাথে আমার একটু কথা আছে। সভাপতি আবার কি কবে? চলেন সাইডে যে কথা বলি। না, মনে করলাম নামাজ পড়ে যে একটু ঘুমাবো, তা এগের জ্বালা রইল না। এখানে দাঁড়ান। কি হয়েছে সভাপতি সাহেব, কিছু বলবেন? হ্যাঁ, আসলে কি সামনে একটা বড় মাহফিল দিতে চাচ্ছি, টাকা পয়সার প্রয়োজন আছে, তো এই জন্য আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি। সভাপতি সাহেব, মাহফিল দেখছেন, ভালো কথা। মাহফিলের জন্য একটা জাকানাকা বক্তা আসে, আমাদের পুরো এলাকার জন্য একটা নাম আসে। হ্যাঁ, সেটাই তো চেষ্টা করছি, একটা ভাইরাল বক্তা আসবে। ওই ভাইরাল বক্তা আসার জন্যই তো আপনাদের দাঁড় করালাম। টাকা পয়সার দরকার আছে না? সভাপতি সাহেব, ফান্ডে যে টাকা পয়সা আছে আর আমরা সাথে কিছু দিয়ে দিলে হয়ে যাবেন না? হ্যাঁ, দিয়ে দিলি তো হয়ে যাবে না। এরকম একটা ভাইরাল বক্তা আসতে গেলে 4-5 লাখ টাকা দরকার। এই কারণের জন্যই তো আপনাদের সবাইকে দাঁড় করালাম। হাই, বক্তা যেন ভালো হয়, এমন বক্তা নিয়ে আসবেন যেন হাসতে হাসতে লোক পড়ে যাবে। সভাপতি সাহেব, মাহফিল দেবেন, ঠিক আছে, ভালো কথা। ঝাঁকানাকা বক্তাও নিয়ে আসেন। তা এই ব্যাপারে ইমাম সাহেবের সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না? আরে ইমাম সাহেব তো আমাদের এখানে চাকরি করে, ওনার মতামত কি আছে? ওনার মতামতের দরকার নেই। ইমামের কাছে শুনে কি হবে? ইমাম কি বোঝে? আমরা যা কব তাই হবে। এই জামাল, তুমি চুপ করো। সভাপতি আছে আর আমরা সাথে আছি, আগে টাকা পয়সার ব্যবস্থা করি, তারপর একটা সিদ্ধান্ত নিবানে। হ্যাঁ জামাল ভাই, বাদশা ভাই যা বলেছে ঠিকই বলেছে। আর বাদশা ভাই, ইমাম সাহেব যেহেতু আমাদের নেতা আর মাহফিলের বিষয়, সেহেতু ইমাম সাহেবেরও পরামর্শের একটু দরকার আছে। আরে ইমাম কি টাকা পয়সাতে হেল্প করবে নাকি? ওর মতামত দিয়ে কি করবো? টাকা দেবো আমরা, সিদ্ধান্ত নেবো আমরা। সভাপতি সাহেব, আপনি মাথা গরম করেন না। আমাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের পরামর্শের দরকার আছে। এই মসজিদটা, এই এলাকাটা টোটাল দায়ভার কিন্তু এই ইমাম সাহেবের উপরে। এই জন্য সবকিছু ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নেওয়ার দরকার আছে। ইমাম সাহেব বুজুর্গ মানুষ না, উনি নামাজ কালাম পড়ায়, এসব বিষয়ে উনি ভালো বুঝবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো ইমাম সাহেব চলে আসছে। ভাই, আপনারা কোনো বিষয় কি আলাপ আলোচনা করতেলেন? হ্যাঁ ইমাম সাহেব, আমরা তো প্রতি বছর এলাকায় মাহফিল দিই, এবার একটু বড় কায়দায় মাহফিল দিতে চাচ্ছি। গ্রামের যে সার্বিক অবস্থা, সবাই চাচ্ছে যে বড় সড়ো একটা আমরা এবার একজন বক্তা নিয়ে আসি, যেন গ্রামের সুনাম হয়, নাম কাম হয়। বড় নাম করা মাওলানা যে নিয়ে আসবে এমন কোনো কথা না। এমন একটা মাওলানা নিয়ে আসবে যাতে তার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি। দেখেছেন বাচ্চা ভাই, আমি আপনার বললাম না, এই কারণের জন্যই তো আমি ইমাম সাহেবকে ডাকিনি। আমাদের এলাকায় একটা সুনাম হবে, আমরা তো সবকিছু জানি। আগের বার তো আমরা একটা বড় বক্তা আসছিলাম, ইমাম সাহেব তো এসব বুঝবে না, ভাইরাল বিষয়টাতে বুঝবে না। ওনার পরামর্শ নেওয়ার কোনো দরকার আছে আমাদের? ভাই, আমি তো বুঝতে পারিনি। তা আপনাকে যেরকম ভালো লাগে আপনারা সেরকম করেন। না 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 ইমাম সাহেব, এই জায়গায় আপনার মতামতের দরকার আছে, সিদ্ধান্তের দরকার আছে। আপনি ভুল স্বীকার করবেন কিসের জন্য? আপনার কিসের ভুল? আপনি আমাদের মহল্লার ইমাম, আপনি অবশ্যই ভালো বুঝবেন যে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। হ্যাঁ, কি করলে ভালো হবে? উনার কি ক্ষমতা আছে একটা টাকা দেওয়ার, যে উনি বলবে তা শুনতে হবে? আচ্ছা অপু ভাই, কিছু মনে করেন না, আমাকে এই যে মাহফিলটা দেবেন, এই মাহফিলে সব মিলে কিরাম কি দেখি টাকা খরচ হতে পারে আনুমানিক? 5 লাখ ধরতেছি, 6 লাখও লাগতে পারে, 7 লাখও লাগতে পারে। এইভাবে হিসেব করে কোনোদিন খরচ করা যায়? ঠিক আছে, বুঝলাম। তা এত টাকা আপনি কই পাবেন? এত টাকা কিভাবে খরচ করবেন? ওই কারণের জন্যই তো আপনাদের সবাই ডাকলাম, সবাই মিলে একসাথে থেকে টাকাটা কি কায়দায় ম্যানেজ করা যায় সেই জন্যই। আসলে টাকা পয়সার ব্যবস্থা করতে গেলে গ্রামের সকলে ডাকে পরামর্শ করতে হবে, পরামর্শ করলে একটা ব্যবস্থা হয়ে যাবে না। ওই জন্যই তো সবাইরে ডাকলাম। আজকে বিকেলবেলা সবাই নিয়ে এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেই। ভাই, এর মধ্যে আমার একটা কথা আছে। আমাদের ইমাম সাহেবের বেতন কয় টাকা করে দিই আমরা? আসলে উনি তো আমাদের গ্রামের ইমাম, উনারে বেতন দেওয়া হয় 3000 টাকা করে। ভাই বেয়াদবি নেবেন না, করছি কি অপু ভাই, এত টাকা এই মাহফিলের পিছনে খরচ না করে, 5-6 লাখ টাকা খরচ না করে, দেখা গেল 2-3 লাখ টাকার মধ্যে মাহফিলটা করেন। আর যে টাকাটা থাকে তাই দিয়ে ইমাম সাহেবের বেতনটার একটু ব্যবস্থা করলে ভালো হয় না ভাই? যদি একটু বেতন বাড়াই দেওয়া যায়। আমাদেরই তো ইমাম সাহেব, আমরা তো তার পিছনেই নামাজ পড়ি। ইমাম সাহেব রে আমরা যা দিই, আশেপাশের গ্রামে এত বেশি দেয় না, সব গ্রামের থেকে আমরা বেশি দিই। হ্যাঁ, সব গ্রামের সব ইমামের চেয়ে বেশি আপনারাই দেন ভাই, কিন্তু সেটা 3-4 মাস পর পর। কেন করছে জানেন? তাহলে ভাই শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কিছু বলবেন? তোমার আব্বু নেই দোকানে? না, আব্বু একটু বাজারে গেছে। আপনি বলেন কি বলবেন?
আমার কিছু সদাইপাতি লাগবে, তা তুমি কি দিতে পারবা না? এই ফিরোজ, একটা সাবান দে তো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সোহেল তুমি? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? তা হুজুর সদা নিতে আছেন দোকানে? হ্যাঁ, বাড়ি চাল পড়ে গেছে তো, চাল নিতে আসলাম, আরো অন্য অন্য জিনিসপাতি নিতে। হুজুর, আপনার আব্বু সদাই পাতে দিতে নিষেধ করেছে। আপনার নাকি মেলা টাকা বাকি হয়ে গেছে। আমি তো বলিলাম টাকা পয়সা দিয়ে দিবানে, আমি তো এখনো বেতন পাইনি, বেতন পালি আমি দিয়ে দিবানে। আব্বু বলেছে 2 মাসের টাকা নাকি বাকি রয়েছে। আমি দিতে পারবো না, আব্বু বসলে আপনি আসে নেন। এই ফিরোজ, তুমি দাও। তোমার আব্বু এসে না হয় সদা পাতির দাম যা হয় নিয়ে নেবে না। না সোহেল ভাই, আব্বু নিষেধ করে গেছে আমারে, আমি দিতে পারবো না, দিলে আব্বু বকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবই তো শুনলেন ভাই, এই হচ্ছে ওনার অবস্থা, আর এই হচ্ছে ওনার বেতন দেওয়ার ধরন। 3-4 মাস পর পর তার একটু বেতন দেওয়া হয়, এই টাকায় তার সংসার চলে ভাই। একটু চিন্তা করে দেখেন তো, এই যুগে এই সময়। আসলে সোহেল ভাই, আপনি ঠিক কথা বলেছেন। আমি আসলে ভেবে দেখিনি, আমাদের ইমাম সাহেবের যে বেতন দেওয়া হয়, এই বেতন ইমাম সাহেবের চলে না। আমরা এই বছর, সভাপতি সাহেব, আমরা এই বছর মাহফিল না করে টোটাল টাকাটা 4-5 লাখ টাকা যা হয়, ইমাম সাহেবের একটা গচ্ছিত টাকা দিই। এই টাকা দিয়ে যেন ইমাম সাহেব ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। দীর্ঘদিন ধরে ইমাম সাহেব আমাদের এই মসজিদে ইমামতি করতেছে, আমরা এই টাকাটা উনারে দিই। ভাই, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এতে আমি অনেক খুশি। আমার টাকা পয়সা লাগবে না, আমি আল্লাহর পথে চলি। আমি দোয়া করবো আপনাকে জন্য সব সময়টায়। বাচ্চা ভাই, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, ভাইয়ের জন্য যে সিদ্ধান্তটা হলো, খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। আমি আপনাদের সিদ্ধান্তে একমত। আমি আসলে এইভাবে ভেবে দেখিনি। চলেন আমরা সবাই যাই। আল্লাহ হাফেজ। একজন ইমামের 500-1000 টাকা বেতন বাড়িয়ে দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। আবার আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করি। সারা বছর যে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়াই, তাকেই আমরা ভুলে যাই। কখনো কি খোঁজ নিয়েছেন এই সামান্য বেতনে একজন ইমাম কিভাবে সংসার চালায়?